পদার্থবিজ্ঞানের বিভিন্ন প্রকারভেদ আছে, তার মধ্যে তোমাদের ইসাক স্যারের বইয়ে 8টা প্রকারভেদ দেওয়া আছে। আমি একটু পড়ে শোনাই। সাধারণ পদার্থবিজ্ঞান বা জেনারেল ফিজিক্স, তাপবিজ্ঞান, হিট, শব্দবিজ্ঞান, সাউন্ড, আলোকবিজ্ঞান, লাইটস, চুম্বক বিজ্ঞান, ম্যাগনেটিজম, তড়িৎ বা বিদ্যুৎ বিজ্ঞান, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, পারমাণবিক বিজ্ঞান, অ্যাটমিক ফিজিক্স। তাহলে একটু খেয়াল করো, আমি কিন্তু প্রত্যেকটার ইংলিশ টার্মটাও পড়েছি। তার একটা কারণ আছে। কারণ হচ্ছে রিসেন্ট ইয়ারগুলোতে দেখা যাচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেনে এমনকি অপশনেও ইংলিশ টার্ম ইউজ করে। কোশ্চেনের মধ্যে সরাসরি ইংলিশ দিয়ে দিয়েছে, এমনটাও হয়েছে যেমন ভরবেগের ইংলিশ হচ্ছে মোমেন্টাম। তো এমন কোশ্চেন হয়েছে যে একটি বস্তুর ভর এত, বেগ এত, মোমেন্টাম কত, অর্থাৎ সেখানে কিন্তু বাংলা টার্ম ভরবেগটা ইউজ করা হয়েছিল না। কাজেই তোমাকে এই ইংলিশ টার্মিনোলজিগুলো একটু জানা থাকতে হবে, এমনকি অপশনেও ইংলিশ টার্মগুলো কিন্তু এসেছে। এখন একটু খেয়াল করো, এখানে কি বলতেছে? পারমাণবিক বিজ্ঞান। এখানে কিন্তু আণবিক বিজ্ঞান নেই, তাই আমরা একটু লিখে রাখতে পারি নট আণবিক। তার মানে তোমাকে প্রশ্ন এরকম হতে পারে যে পদার্থবিজ্ঞানের পরিসরের অন্তর্ভুক্ত নয় কোনটি? অপশনে হয়তো পারমাণবিক বিজ্ঞান না থেকে আণবিক বিজ্ঞান থাকতে পারে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটাই হবে, আণবিক বিজ্ঞানই অ্যান্সার, কারণ এটি নয়।